বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড যেমন সমন্বয়কদের বলা হয়, তেমনি নেপালের সরকার পতন আন্দোলনের মাস্টারমাইন্ড ভাবা হচ্ছে একজন ডিজেকে, যিনি একাধারে সমাজসেবী ও ডিজে। অন্যদিকে সরকারের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন বহু আগের থেকে, যার অনুপ্রেরণায় জেনজিরা মাঠে নেমে বিক্ষোভ করেছে, পালাতে বাধ্য করেছে দেশটির প্রধানমন্ত্রী সহ পুরো দুর্নীতিবাজ সরকারকে। নেপালের আন্দোলনের কে এই মাস্টারমাইন্ড? বিস্তারিত জানবো নুরুল আফসারের রিপোর্টে। নাম তার সুদাঙ্গুরুন, ছিলেন ডিজে। বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে ডিজে গান করে মনোরঞ্জন করতেন তিনি। এরপর 2015 সালে ভয়াবহ ভূমিকম্প তার জীবন বদলে দেয়। ওই বিপর্যয়ে তিনি সন্তানকে হারান। এরপরই সমাজসেবায় গভীরভাবে ছড়িয়ে পড়েন। নেপালের তরুণ প্রজন্মের মধ্যে শিক্ষা প্রসার ঘটাতে কাজ করেন তিনি। ক্রমেই নেপালের ছাত্র যুবকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন সুদাঙ্গুরুন। সেই জনপ্রিয়তার হাত ধরেই দেশটির দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তিনি। জেনজিদের অনুপ্রেরণা দিয়েছেন। শুধু তাই নয়, কিভাবে আন্দোলন পরিচালিত হলে সফল হবে সেই পন্থাও বাতলে দিয়েছেন এই সমাজসেবক। হামি নেপাল নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন চালান সুদাঙ্গুরুন। মূলত ছাত্র যুবকদের দ্বারা পরিচালিত এই সংগঠন দীর্ঘদিন ধরেই নেপালের প্রান্তিক অঞ্চলগুলোতে শিক্ষার প্রসারে কাজ করছে। সমাজসেবার পাশাপাশি সরকারি কাজে স্বচ্ছতা এবং জবাবদিহিতার দাবিতে আন্দোলনও শুরু করেছিলেন সুদাঙ্গুরুন। এ সংক্রান্ত বেশ কয়েকটি আন্দোলনে নেতৃত্ব দেন তিনি। এই সুদাঙ্গুরুকেই নেপালের জেনজি আন্দোলনের মূল চালিকা শক্তি বলে মনে করা হচ্ছে। সরকারি দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে প্রতিবাদে হাজার হাজার ছাত্রছাত্রীকে তিনি একত্র করেছিলেন। সম্প্রতি ফেসবুক, ইনস্টাগ্রাম সহ 26টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্ল্যাটফর্ম ও বার্তা আদান প্রদানের অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকার। এরপরই বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সহ পুরো সরকার। আন্দোলনের সামনের সারিতে দেখা যায় স্কুল কলেজ পড়ুয়াদের। তবে আন্দোলনের নেতৃত্বে কারা দিচ্ছেন তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। নেপালের একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে সরকার বিরোধী এই আন্দোলনের প্রধান চালিকা শক্তি 36 বছর বয়সী তরুণ সুদাঙ্গুরুন। এই যুবক একসঙ্গে যুব সমাজের নেতা, সমাজসেবক ও ডিজেও। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।